বর্ষায় অত্যন্ত চেনা দৃশ্য হচ্ছে জলাবদ্ধতা। তাই বলে কি মাত্র 2-1 ঘন্টার বৃষ্টিতেই হাঁটু সমান পানি? শুধু তাই না, শহরের হকার্স মার্কেট, টাউন হল মোড়ের বিভিন্ন দোকানপাট, জেলা স্কুলের বিপরীত পাশের উত্তর শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন দোকানে বৃষ্টির পানি প্রবেশ করে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এমন দৃশ্য নোয়াখালী জেলা শহরের মাইজদীতে। সামান্য 1 ঘন্টার বৃষ্টিতে এখানে প্রায় 1 ফুটের মতো পানি হয়ে গেছে। আমরা অতি দুঃখ এবং ক্ষোভের সাথে জানাতেছি অতি সত্বর তদন্ত করি। যারা লক্ষ লক্ষ টাকা টেন্ডারের মাধ্যমে আত্মসাৎ করে আর কাজের বেলায় কিছু হয় না, ড্রেনেজের ব্যবস্থা না থাকাতে আজকে পৌর কাঁচা বাজার মাছ বাজার 1 ফুট পানিতে নিপতিত। পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। সামনে বর্ষাকালে আমার মনে হয় এখানে 3 থেকে 4 ফুট পানি হবে। মানুষ বেচা কিনা করতে পারে না, গ্রাহকদের অসুবিধা, দোকানদারদের অসুবিধা, শ্রমিকদের অসুবিধা। আমি অতি সত্ত্বর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি সুস্থ তদন্তের মাধ্যমে এই সমস্যার সমাধান করার জন্য। আমাদের খুব কষ্ট করতেছে যে জলাবদ্ধতা, ব্যবসা বাণিজ্য, আমাদের মাল সামনা সবগুলো বৃষ্টিতে, অল্প বৃষ্টিতে সবগুলো ভাসিয়ে দিচ্ছে। 20 মে মঙ্গলবার বিকেল থেকেই নোয়াখালীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যায় শুরু হয় ভারী বর্ষণ। এতে ব্যবসায়ীদের মালামাল নষ্ট হয়ে গেছে। অনেক ব্যবসায়ী দোকান থেকে পানি সেচ দিয়ে পরিস্থিতি সামলাতে পারেনি। সাধারণ 1 ঘন্টার বৃষ্টি বাদলের কারণে 1 হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। জলাবদ্ধতা থাকার কারণে আমাদের ব্যবসায়ীকে ভোগান্তিতে আছে, লস আসতেছে। আজকে যে মালগুলো আমাদের হয়ে যেতেছে, কালকে এগুলো বেচতে চাইলে অর্ধেক দামে বিক্রি করতে হবে। আবার কিছু মাল পুজো যাবে, এগুলো ফেলে দিতে হবে। স্থানীয় বাসিন্দারা বলছেন, নোয়াখালীর পৌরসভার ড্রেনগুলোর মুখ ও বিভিন্ন খালের মুখে ময়লা আবর্জনা জমে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এমন ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নোয়াখালী জেলার সুনামধন্য ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে প্রশাসনের সুদৃষ্টির অভাবেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে যায়, ড্রেনেজগুলো আবদ্ধ হয়ে আছে এবং সময় উপযোগী এই বাজারটি সংস্কার করার দরকার এবং প্রশাসন তা করছে না। জীর্ণশীর্ণ ভবনগুলো এবং অস্বাস্থ্যকর পরিবেশ। আমরা যারা বাজার করতে এসো এখানে বৃষ্টির কারণে বিভিন্ন পরিবেশহীনতার কারণে বাজার করতে পারি না, গন্ধ ভাসে আমরা থাকতে পারি না, বেশিক্ষণ বাজারে অবস্থান করা যায় না। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত নোয়াখালীতে 177 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।